অবস্থা কি করতেছে? একটা জিনিস দেখেন, এখানে আমরা বক্তব্য দিয়ে কিন্তু চলে যাচ্ছিলাম, গাড়ি বের হয়ে যাচ্ছিল এখান থেকে। এরপরে আমাদের গাড়ির উপরে কিভাবে রড নিয়ে, দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদল, যুবদল, বিএনপির যারা সন্ত্রাসী তারা কিভাবে আক্রমণ করছে। আমাদের মিডিয়ার গাড়িকে নাসিরউদ্দিন পাটোয়ারির গাড়ি ভেঙে চুরে শেষ করে দিচ্ছে, ভিতরে পায় নাই। পরে আমি যে গাড়িতে ছিলাম, নাসির ভাই যে গাড়িতে ছিল, ওই গাড়িতে তারা রড নিয়ে গাড়ির উপরে উঠে পর্যন্ত গ্লাসে মারছে, 2 গাড়ি বের হয়ে গেছে। এরপরে আমাদের যে জেলার সেক্রেটারি এনসিপির, তার এখানে হাত ভেঙে ফেলছে, একদম রড দিয়ে পিটায়, একজনের চোখ উঠায় ফেলছে, একজনের এখানে মুখ ফাটায় ফেলছে। এই ভাইদেরকে নিয়ে যখন আমি সদর হাসপাতালে যাইতেছিলাম, ওই টাইমে সদর হাসপাতালের ওই গেট থেকে আবার ওই ছাত্রদল, যুবদল, বিএনপির সন্ত্রাসীরা আমাদের উপরে রক্তাক্ত হামলা চালায় এবং আপনি দেখেন রড দিয়ে আমার হাতে পর্যন্ত পিটানো হয়েছে। উনি আমার জেলা এনসিপির সেক্রেটারি, আপনার দেখেন ওনার হাতের কি অবস্থা করা হয়েছে, রড দিয়ে কিভাবে পিটানো হয়েছে, এখানে পিটানো হয়েছে। এবং এখানে আরো এমন অনেকে আছে যাদেরকে ওরা আলাদা করে আটকায় রাখছে, আটকায় যেভাবে ইচ্ছা ওভাবে পিটাইছে। এটা তো মানে আওয়ামী লীগের খুনি বাহিনীকে ওরা ছাড়াই যাইতেছে। তারেক রহমান, সালাউদ্দিন আহমেদ বলুক যে তারা এই ধরনের খুনিদের পোষে, তাদের বিরুদ্ধে আমাদের আবার নামতে হবে। এরা ভুলে গেছে এরা 17 বছর কি জুলমে ছিল, কিভাবে এরা অন্যায় শিকার হয়েছিল। এরা ভুলে গেছে যে এই জুলাইয়ে আমরা কিভাবে কি করছি একসাথে সবাই মিলে। কিন্তু আজকে এরা সন্ত্রাসী খুনি বাহিনীর মতো মানুষ মারার জন্য উদ্যত হয়েছে। আপনি দেখেন আমার একটার পর একটা আক্রমণ, আমার সাধারণ যারা আমাদের সমর্থক নেতাকর্মী তাদের কাউকে পর্যন্ত তারা হসপিটাল পর্যন্ত যাইতে দিতেছে না। উনার এই হাত ভেঙে শেষ, উনাকে হসপিটালে যাইতে দিচ্ছে না। আমরা ওইখানে আমাদের কয়েকজনকে আমাদের কয়েকজনকে হসপিটালের সামনে এইভাবে মাটিতে ফেলে, ছাত্র দলের যারা ছিল এখানে সন্ত্রাসীরা, ওরা এভাবে মাটিতে ফেলে পিটাইছে। এখন নাসিরউদ্দিন পাটোয়ারি কিংবা আমাদের সমালোচনা যদি পছন্দ না, আপনি কথা দিয়ে সমালোচনা করেন, আপনি যদি গায়ের জোর দেখান, সন্ত্রাসী কায়েম করতে চান, তাহলে তো এটা আগের সাথে কোনো পার্থক্য নাই। তো তারেক রহমানকে বলতে হবে উনি এই ধরনের আরেকটা সন্ত্রাসী বাহিনী পুষতে চায় কিনা, যেটা ছাত্রলীগ ছিল, যুবলীগ ছিল। আপনি দেখেন তাদের সন্ত্রাসী কার্যক্রম। ঢাকা থেকে এনসিপি নেতৃবৃন্দরা এসেছিলেন, এসে ওনারা আজমিরগঞ্জ এবং সদরে প্রোগ্রাম করেছেন। সেই প্রোগ্রামে আমরা ফেসবুকের সময় দেখতে পারলাম যে ওনারা মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের অভিনন্দন আসনের মাননীয় হুইপ সহ সকল নেতৃবৃন্দকে ওনারা গালিগালাজ করেছেন। সেই কারণে আমরা দেখেছি বা আমরা জানতে পেরেছি যে সাধারণ মানুষ ওনাদের এই বক্তব্যের বিরোধিতা করেছেন এবং এই বক্তব্য ওনারা যাতে ফিরিয়ে নেন সেই কারণে সাধারণ মানুষ প্রতিবাদ করেছেন। সেই প্রতিবাদের অংশ হিসেবে আমরা শুনে আজকে এখানে আমরা সবাই এসেছি। আমরা যেটা শুনেছি যে ওনারা যাওয়ার পথে সাধারণ মানুষ ওনাদেরকে আটকানোর চেষ্টা করেছে, যে আপনারা যে গালাগালি করেছেন বা আপনারা এই ধরনের রাজনীতি পরিহার করতে হবে, এইভাবে ওনারা বলার চেষ্টা করেছেন। তারপরে শুনেছি যে একটু গন্ডগোল হয়েছে। আমাদের দলীয় সংগঠনের নেতৃবৃন্দ এখানে জড়িত না, আমরা জানি যতটুকু দেখেছি, আমরা দেখেছি সাধারণ মানুষ এই বিষয়ে প্রতিবাদ করেছে। আপনারা জানেন যে হবিগঞ্জ জেলা শহর অত্যন্ত একটি শান্তিপ্রিয় জনপদ। আজকে তারা উচ্ছৃঙ্খল এবং উস্কানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে যে ঘটনা ঘটছে, এইটা মূলত উস্কানিমূলক ঘটনার বক্তব্যের প্রেক্ষিতে ছাত্র জনতাই তাদের জবাব দিয়েছে। এটার সাথে আমাদের বাংলাদেশ জাতীয় ছাত্রদল সহ কোনো অঙ্গ সংগঠন জড়িত নয়। আপনারা জানেন যে তারা আমাদের যে সাংগঠনিক অভিভাবক, আপনার বিএনপির চেয়ারপারসন দেশনায়ক জনাব তারেক রহমানকে নিয়ে বিভিন্ন জেলায় বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে এবং আজকে তারেক রহমান সহ আমাদের মাননীয় হুইপ আলহাজ্জিকে গোলবাইকে নিয়েও কিন্তু বক্তব্য দিয়েছে। এইটা বাংলাদেশ জাতীয় ছাত্রদল সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন ধৈর্য ধরেছে, কিন্তু সাধারণ জনতা ধৈর্য ধরে নেয় আমার মনে হয়। কিন্তু এর পিছনে কোনো সংগঠনের যুগসত্ত্ব আছে কিনা সারা বাংলাদেশে আপনারা জানেন যে একটি সংগঠনের নারী ঘটিত ঘটনাকে ধামাচাপা দিয়ে কারণে এটা সাধারণ নাটক হতে পারে বলে আমার বিশ্বাস। এটা আরো ভিতরে ঢুকলে আপনারা এটা সত্যতা পাবেন। এর সাথে যে ছাত্রদল সহ বিএনপি কোনো অঙ্গ সংগঠনে জড়িত নেই। আপনারা দেখবেন যে যারা আছে অশৃঙ্খলতা কারা করেছে এবং অশৃঙ্খল বক্তব্য কারা দিয়েছে, সাধারণ জনগণ এবং ছাত্র জনতাই কিন্তু আজকে সাধারণ মানুষ কিন্তু রাস্তায় নেমে এসেছে এই বক্তব্যের প্রেক্ষিতে। এটার সাথে আমাদের কোনো সংগঠনে জড়িত না। তারপরেও যদি কোনো সংগঠনে কেউ থাকে আমরা এটা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবো।